তোমরাও ঘুরছো, দেখতে পাচ্ছ যে মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা একই আছে, একই জায়গা আছে, সেটাই একটা প্লাস পয়েন্ট। বারবার কেন বলছি যে আমরা জিতবো, কেন বলছি যে আমরা আছি, কেন মানুষ আমাদের সঙ্গে আছে, তার প্রকাশ পাচ্ছ তোমরা। বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ এই জন্য বলি না যে 2009 যেরকম ভালোবাসতো 15 বছর পরেও একইভাবে ভালোবাসছে, সেটা নিজের মুখে না, তোমরা দেখতে পাচ্ছ বলে আমি বলতে পারছি। তো সেই ভালোবাসার জন্য, আমি ভালোবাসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। মমতা ব্যানার্জি একমাত্র ফ্যাক্টর, মমতা ব্যানার্জি একমাত্র যার মুখ, যার কাজ, যার ওপরে জোড়া ফুল, সেটাই ভোট হবে। আর কেউ মানে ওর প্রতিদ্বন্দ্বী ও নিজেই। চতুর্থ দফা নির্বাচন চলছে পশ্চিমবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি বীরভূম জেলায় রয়েছি। বীরভূম লোকসভা কেন্দ্রে ভোটদান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধনপাড়া এলাকায়, আর এখানে লাইন দিয়ে ভোটাররা রয়েছেন, তারা ভোটদান করছেন। সকাল 7টা থেকে ভোট চলছে এবং এই বীরভূম লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী, তার সঙ্গে সরাসরি লড়াই চলছে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের। আপনারা জানেন দেবাশিস ধর তিনি প্রথম থেকে প্রার্থী হলেও পরবর্তীকালে তার নমিনেশন বাতিল হয়ে যায় এবং দেবতনু ভট্টাচার্য তিনি বিজেপির তরফে লড়াই করছেন এবং তার সঙ্গে সরাসরি এই মুহূর্তে লড়াই চলছে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের। শতাব্দী রায় আজকে সকাল থেকে বিভিন্ন বুথে বুথে তিনি ঘুরছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটারদের ভিড় হয়ে রয়েছে এবং শতাব্দী রায় যেখানে যাচ্ছেন সমস্ত বুথে বুথে তিনি ঘুরছেন এবং তিনি যেখানে যাচ্ছেন সেখানে ভিড় হচ্ছে, মানুষ তার সঙ্গে এসে কথা বলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটাররা তার সঙ্গে ছবি তোলার চেষ্টা করছেন, সেলফি তুলছেন। শতাব্দী রায় তার আজকে যে রামপুরহাটের বাড়ি রয়েছে সেই রামপুরহাটের বাড়ি থেকে বেরিয়ে সমস্ত বুথে বুথে ঘুরছেন। একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে শতাব্দী রায় তিনি বুথের ভেতরে ঢুকে দেখছেন ভোট প্রক্রিয়া কেমন চলছে, তিনি নিজে তদারকি করছেন, পোলিং অফিসারদের সঙ্গে কথা বলছেন, প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছেন, খোঁজখবর নিচ্ছেন তিনি ভোট ঠিকঠাক হচ্ছে কিনা। ভোটারদের সঙ্গে তিনি কথা বলছেন, বুথে বুথে তিনি ঘুরছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরা যেরকম বসেছেন সেই এজেন্টদের সঙ্গে তিনি কথোপকথন সারলেন এবং সেরে তিনি এক বুথ থেকে আরেক বুথে যাচ্ছেন। তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তিনি আজকে সকাল থেকে কিন্তু বীরভূম লোকসভা কনস্টিটিউয়েন্সির প্রায় অধিকাংশ বুথে তিনি ঘুরে বেড়াচ্ছেন। যে সমস্ত সেন্সিটিভ বুথ রয়েছে সেন্সিটিভ বুথেও তিনি যাচ্ছেন। বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে যে 7টি বিধানসভা রয়েছে সেই 7টি বিধানসভার সমস্ত বিধানসভাতে তিনি ঘুরছেন সকাল থেকে এবং সমস্ত বিধানসভার যে সমস্ত বুথ রয়েছে তার মধ্যে স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর সহ সমস্ত বুথে পরিদর্শন করছেন শতাব্দী রায় তৃণমূল প্রার্থী এবং তিনি এখানকার পোলিং অফিসার যারা রয়েছেন, প্রিসাইডিং অফিসার রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, জানার চেষ্টা করছেন যে ভোট কেমন হচ্ছে। এখনো পর্যন্ত বীরভূম জেলা থেকে কিন্তু অশান্তির খবর বা কোনো রকম কিছু পাওয়া যায়নি। আমরা আবার দেখছি আরও একটা বুথে ঢুকেছেন শতাব্দী রায়। তিনি অফিসারদের সঙ্গে কথা বলে বেরিয়ে আসছেন। শতাব্দী দিদি তিনি কথা বলে বেরিয়ে আসছেন। দিদি বুথে বুথে ঘুরছেন, ভোট কেমন দেখছেন? দারুণ, খুব ভালো। মানুষের বলে দিচ্ছে সব উন্নয়নের ভোট, সব টিএমসি বলে দিচ্ছে। খুব ভালো, সকাল থেকে ঘুরছি, তোমরাও ঘুরছো, দেখতে পাচ্ছ যে মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা একই আছে, একই জায়গা আছে, সেটাই একটা প্লাস পয়েন্ট। বারবার কেন বলছি যে আমরা জিতবো, কেন বলছি যে আমরা আছি, কেন মানুষ আমাদের সঙ্গে আছে, তার প্রকাশ পাচ্ছ তোমরা। দিদি আমরা ঘুরে একটা জিনিস আমাদের ক্যামেরা ধরা পড়ছে, মানুষের উচ্ছ্বাস। সবাই বুথের ভেতরে আমরা দেখছি প্রিমাইসেসের ভেতরে আপনার সাথে সেলফি তুলছে, বাইরে সবাই বাচ্চারা গাড়ি পিছনে ছুটছে। এই জনপ্রিয়তাটা কি এবছর আরো কনফিডেন্স আরো বাড়িয়ে দিচ্ছে? না, আসলে যেটা হচ্ছে আমি সবসময় বলি যে আমার বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ।
ব্যাস হয়েছে। বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ এই জন্য বলি না যে 2009 যেরকম ভালোবাসতো 15 বছর পরেও একইভাবে ভালোবাসছে, সেটা নিজের মুখে না, তোমরা দেখতে পাচ্ছ বলে আমি বলতে পারছি। তো সেই ভালোবাসার জন্য আমি ভালোবাসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। দিদি, মিল্টন রশিদ কতটা ফ্যাক্টর এখানে? তৃণমূল মমতা ব্যানার্জি একমাত্র ফ্যাক্টর, মমতা ব্যানার্জি একমাত্র যার মুখ, যার কাজ, যার ওপরে জোড়া ফুল, সেটাই ভোট হবে। আর কেউ মানে ওর প্রতিদ্বন্দ্বী ও নিজেই। কিন্তু অনেকে মনে করছেন যে যেহেতু আপনার কেন্দ্রে একাধিক জায়গা রয়েছে যেটা সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে জোট প্রার্থী আপনার ভোট কাটতে পারে, যেটাতে লাভবান হতে পারে বিজেপি প্রার্থী। না, সেটা হবে বলে মনে হয় না প্রথম কথা, কারণ হয়তো সেটা বিধানসভায় হলে একরকম হতো, লোকসভাটা হিউজ বড় জায়গা, সেখানে আমার মনে হয় না ভোট কাটাটা। এবং আর যদি কাটে বিজেপিকে, মানে যদি মানুষ কেউ যদি ভোট দিয়ে বিজেপিকে ইনডাইরেক্টলি হেল্প করে, সে বোকামি করছে। এখানে পোলারাইজেশন কতটা ম্যাটার করছে? না, দেখি এতক্ষণ হচ্ছে, অনেকটাই হয়েছে। একটা জায়গাতে 60%, আমি দেখলাম 60%, 50% এরকম হয়ে গেছে। শতাব্দী রায়, তিনি আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের উচ্ছ্বাস এবং সে ভিড়ে আটকে পড়ছেন, সকলে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছেন, তার সঙ্গে ছবি তুলছেন। এই বীরভূম লোকসভা কেন্দ্রে 18 লক্ষ ভোটার আজকে তারা ভোট দিচ্ছেন। 18,57,022 জন ভোটার রয়েছেন মোট ভোটার। এই 18 লক্ষ ভোটার তারা আজকে তাদের ভোট প্রদান করছেন। পাশাপাশি এখানে যেহেতু 640টি রয়েছে সেই বুথের নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু 131 কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে, যেরকম 6,000-এরও বেশি রাজ্য পুলিশের কর্মী রয়েছেন। পাশাপাশি 131 কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খেলা হবে স্লোগান উঠছে। শতাব্দী রায়কে দেখে সকলে খেলা হবে স্লোগান দিচ্ছেন। শতাব্দী রায় জিতছে, জিতবে। 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 তৃণমূল প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস, সমর্থকদের তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন, তারা খেলা হবে স্লোগান দিচ্ছেন। এভাবেই ভোটের সাগর থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।